আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ চলে আসলাম আমরা আমাদের ভুট্টার জমিতে সেচ দেবো মূলত। এই জন্য আমাদের একলাস ভাইপো তিনি হলো কল থেকে পানি উঠাচ্ছে। এই যে এই টাইমে কল থেকে পানি ওঠাতে একটু কষ্ট হয়, কারণ হলো লেয়ারটা অনেক, পানিতে লেয়ার থেকে লেয়ারটা অনেক নিচে চলে যায়, এই জন্য প্রচুর কষ্ট হয়। আবার স্টার্ট দিতে ফার্স্টবার একটু ডিস্টার্ব হলো। আমি এদিকে কল চাপতেছি, ওদিকে আমার ভাইপো স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে এই টাইমে পানি ওঠাতে যে পরিমাণ কষ্ট হয়, আসলে যাদের এই কল মেশিন আছে তারা ছাড়া কেউ কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ কষ্ট হয়। তারপরেও অনেক চেষ্টার পরেও আলহামদুলিল্লাহ আমাদের কলে পানি উঠে গেল, যে মেশিনেতে পানি উঠতেছে। এই ভুট্টায় সেচ মূলত কয়বার দিতে হয়? আপনার হলো ফার্স্টে দেওয়া লাগে 10-15 দিনে, এবং এইভাবে আর কি নিয়ম অনুযায়ী এক এক জায়গার ভিত্তিতে জমির কন্ডিশন অনুযায়ী 4-5টা দেওয়া লাগে, কোনো জায়গায় 6টা দেওয়া লাগে। এই আর কি ভুট্টার জীবনকাল এরকম 6-7টাও অনেক সময় অনেক ক্ষেত্রে দেওয়া লাগতে পারে। এই যে আমরা মূলত পানিটা দেবো হলো ফিতে পাইপে, আমার ভাইপো হলো ফিতে পাইপ বানতেছে। আমরা অবশ্যই সবাই কিন্তু পড়াশোনার ভিতরে থাকি, পাশাপাশি কিন্তু আমরা সবাই মাঠে কাজ করে থাকি। কারণ মাঠে কাজ কি জন্য করে থাকি? যেহেতু আমরা কৃষক পরিবারের সন্তান, এই জন্য কিন্তু আমাদের পড়াশোনা কাজের পাশাপাশি কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষেতের কাজগুলো করে থাকি আমরা নিজেরাই। ছোটকালে একটা টাইম ছিল এরকম মেশিন, আমার ভাইয়েরা আব্বুরা যখন মেশিন স্টার্ট দিত পাইপে পানি যেত, এটা দেখতে ভালো লাগতো, এই জন্য 5 দৌড়াইতাম। কিন্তু আজকেরও সেইটাই করলাম, দেখতে ভালো লাগছে বলে পাইপের সাথে যাচ্ছি। আর আগে ছোটকালে দৌড়াইতাম কি জন্য, সেটা হলো আপনাদের যে মেশিন আছে, মেশিনের মাথায় যে মালা দিয়ে পানি ওঠানো, মালাটা পাইপের ভিতরে যাইতো, ওই জন্য আর কি। আবার পাইপের তলে ডেলা পড়ছে, এই জন্য আর কি ডেলাটা সরাই দিলাম, কারণ হলো পাইপটা ফেটে যেতে পারে। দেখুন খুব সুন্দর করে পানি যাচ্ছে। আমরা মূলত দেব আমাদের সামনের ভুঁই, যে সাইডে যে জায়গাটা দিয়ে যাচ্ছে, এটা মূলত আমার ফুবুইতো ভাইয়ের ভুঁই। আমার ভুঁইটা হলো সামনে, এই যে ভিতর দিয়ে চলে আসছে। এই দেখুন এই ভুঁইটা মূলত আমার, এই সামনেতে পানি দেওয়া শুরু করব। পানি দিলে এই যে অতিরিক্ত খরার কারণে আমার ভুঁইটা ফেটে গেছে, কিন্তু পানি দেওয়ারও 2-1 দিন আগে দরকার ছিল, কিন্তু আমি কাজের জন্য দিতে পারিনি। আমার ভাই আবার মারা গেছিল, সেই ব্যস্ততার কারণে ভাইয়ের দাফন কাফন করা হলো। ভাইয়া মূলত সৌদি আরবে থাকতো, সৌদি আরবে থাকতে মারা গেছিল আর কি। আল্লাহ ভাইকে জান্নাত নসিব করুন। সবকিছু শেষ, এখন আমি মূলত চলে আসছি আমাদের ভুঁইতে পানি দিতে। দেখুন আলহামদুলিল্লাহ ভুট্টার মোচাগুলো কত সুন্দর হয়েছে, ফুলগুলো ঝরে যাচ্ছে, মোচাগুলো কিন্তু প্রতিটা দেখতে পারবেন যে কত সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু যথেষ্ট পরিমাণ ফলন দিয়েছে। আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী যদি আমরা কৃষিকাজ করতে পারি, তাহলে আমি মনে করি যে অন্য অন্য ক্ষেত্র থেকে কৃষি ক্ষেত্রে কিন্তু আমরা ডেভেলপ হওয়া খুবই ইজি। কারণ আমরা গ্রামে থাকি, গ্রাম অঞ্চলে কিন্তু কৃষি কাজটা খুব হাতের নাগালে। এই জন্য আমরা বুঝে শুনে অবশ্যই চেষ্টা করব যে কৃষি কাজ করতে। কৃষি কাজে কোনো লজ্জা নাই, ভয় নাই, শরম নাই। আমরা যদি এর সাথে লেগে থাকি, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো।